আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা ইফেলস নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব এবং একটা এক্সাম্পল দেখব এবং নতুন আরেকটা অপারেটর সম্পর্কে এই ভিডিওতে জানবো। খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনলেই আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো গত ভিডিওতে কিন্তু আমরা এই পর্যন্ত কিছু ইফেলস নিয়ে কিভাবে কাজ করতে হয় এটার কিছু একটা ধারণা দিয়েছিলাম। আজকের ভিডিওতে আরেকটু বিস্তারিতভাবে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমি এখানে নতুন আরেকটা ফাইল তৈরি করতেছি, ক্লাস 8.js দিলাম। এইবার আমরা এখানে যে কাজটা করব, দেখুন আমি এখান থেকে জাস্ট এই দুটো একটু কপি করে আনতেছি। এই দুই তিনটা জিনিস কপি করে আনলাম। আগের ভিডিওতে আমরা এই জিনিসগুলো দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা প্রথমে নতুন একটা অপারেটর সম্পর্কে জানবো, তারপরে এইটার নেস্টেড ইফেলস একাধিক কন্ডিশন নিয়ে কীভাবে কাজ করতে পারেন সেই বিষয়টা দেখব। তো প্রথমে এখানে খেয়াল করুন, আমরা লিখতেছিলাম যে প্রথমে ইফ যদি, আমরা সেটাই লিখতেছি ইফ যদি। এই যে এখান থেকে আমাদের রেজিস্টার করার সময় যে ইমেলটা ছিল এবং ট্রিপল ইকুয়াল সে তার ডেটা টাইপও চেক করবে এবং ডেটাও চেক করবে। ওকে, ডেটাও চেক করবে, ডেটা টাইপও চেক করবে। এখন এই ইমেলটা যদি সমান হয় তাহলে কি করবে, সে কনসোল লগের মধ্যে বলবে কি, সে বলতেছিল যে ইমেল ঠিক আছে। আদারওয়াইজ সে কি বলতো, এখানে বলতো যে ইমেল ঠিক নেই। অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে, যেহেতু এটা স্ট্রিং আমরা তৈরি করতেছি। দেখুন এখানে বলতেছে যে ইমেলটা কিন্তু ঠিক নেই। এইবার দেখুন এই জিনিসটা কিন্তু আমরা চাইলে একটু রান করে দেখতে পারি যে এটা ভালোভাবে কাজ করতেছে কিনা। এখানে আমাদেরকে লিখতে হবে নোড, তারপরে চাই CLASS ক্লাস 8.js, রান করে দিলাম। এবার দেখুন এখানে বলতেছে যে ইমেল ঠিক আছে। এখন আমাদের ওয়েবসাইটে যে শুধু ইমেলটা চেক করলেই তো হবে না, আমাদেরকে দেখতে হবে ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস ঠিক আছে কিনা। দেখুন ইমেল এবং এবংটা কীভাবে লেখে, এখানে জাস্ট দুইটা অ্যান্ড চিহ্ন দিয়ে দিলেই এবং, তারপরে আমরা জাস্ট পাসওয়ার্ডটা চেক করব। এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম, এবার এখানে এটা রাখলাম, তারপর আবার ট্রিপল ইকুয়াল বা ডাবল ইকুয়াল আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তারপর আমরা এখান থেকে আবার এটাকে দিয়ে দিলাম। তো দেখুন এখানে বলতেছি ইমেল দুইটা চেক করবে এবং যদি এইটা ঠিক থাকে তাহলেই কিন্তু আমাদের এটা এখন এটা প্রিন্ট করবে। এখন কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করুন, আমরা বলতেছি যে আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি বলতেছি যে যাদের বয়স 20 থেকে ওপরে এবং যারা পড়াশোনা করে তারা আমার কাছ থেকে 500 করে টাকা পাবেন। তার মানে কি আপনার বয়সটা অবশ্যই 20 থেকে উপরে হতে হবে এবং আপনাকে স্টুডেন্ট হতে হবে, রাইট? তার মানে দুইটা কন্ডিশনে কিন্তু আপনাকে সত্য হতে হচ্ছে, স্টুডেন্টও হতে হবে আবার 20 বছরের উপরেও হতে হবে। দুইটা কন্ডিশন কিন্তু আপনাকে সত্য হতে হচ্ছে। ঠিক একই জিনিস কিন্তু এখানে এই অ্যান্ড কিন্তু এই দুইটা অ্যান্ড দিলে কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দুইটা অ্যান্ড দিলে কিন্তু ওই এবংটাকেই বোঝাচ্ছে। এই যে দেখুন ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা যদি ম্যাচ হয় তাহলে কিন্তু এখন এইটা দেখাবে, না হলে কিন্তু এইটা দেখাবে। এখন দুইটা কন্ডিশনে সত্যি হতে হবে, এই পাশেরটা এবং এই পাশেরটা দুইটাই সত্য হতে হবে। এইবার যদি আমরা একটু চালাই তাহলে দেখুন এখানে বলতেছে ইমেল ঠিক আছে। আমরা এখন এখানে বলে দিতে পারি ইমেল অ্যান্ড PASSWORD পাসওয়ার্ড ঠিক আছে। আর এখানে বলে দিই ইমেল অ্যান্ড PASSWORD পাসওয়ার্ড ঠিক নাই, জাস্ট এটা বলে দিলাম আর কি। যদিও ইমেল বা পাসওয়ার্ড দুইটার একটা ভুল হলেই কিন্তু আমাদের এইটাই কিন্তু দিয়ে দেবে ইমেল পাসওয়ার্ড ঠিক নেই। এইবার আমরা আবার একটু চেক করি, জাস্ট এখানে দিলাম, দেখুন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ঠিক আছে। এবার যদি আমরা এখানে জাস্ট একটা পাসওয়ার্ডের ক্ষেত্রে ধরুন লগ ইন করার সময় একটা পাসওয়ার্ডের ক্ষেত্রে এক্সট্রা একটা 4 দিয়ে দিলাম, এবার কিন্তু এটা ঠিক নেই। এবার দেখুন কি হয়, এখানে বলতেছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ঠিক নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে অ্যান্ড অপারেটর। তাহলেই কিন্তু আমাদের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে ওই যে এবং, আমরা দুইটা কন্ডিশনে কিন্তু সত্য হতে হবে, বাম পাশ ডান পাশ দুইটা সত্য হলেই আমাদের এই যে এখান থেকে এই ব্লকের মধ্যে যতগুলো কোড থাকবে সেগুলো এক্সিকিউট হবে। আর যদি এখান থেকে কোনো একটা ইমেল অথবা পাসওয়ার্ড দুইটার একটা যদি কোনোটাতে
ভুল ত্রুটি থাকে তাহলে আমাদের এই যে এখান থেকে এই ব্লকের ভিতরে যতগুলো কোড থাকবে সেগুলো এক্সিকিউট হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং সাথে আমি ছোট আরেকটা অপারেটর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এন্ড অপারেটর, এবং আপনি চাইলে এখানে অর অপারেটর দিতে পারবেন। যেমন দেখুন, আমি যদি এই যে এরকম দুইটা সিম্বল দেন, তার মানে হচ্ছে কি এটা অর অপারেটর। এটা আপনি কিবোর্ডের এন্টার বাটনের পাশেই পেয়ে যাবেন। এন্টার বাটনের পাশে দেখবেন শিফট বাটন চেপে এটা দিতে হয় আর কি। এটা দিলেই কিন্তু আপনি কিবোর্ডের মধ্যে খুঁজলে পেয়ে যাবেন। এন্টার বাটনের পাশে শিফট বাটন ধরে চেপে ধরলেই এই বাটনটার মধ্যে এই জিনিসগুলো আছে। আপনি আপনার কিবোর্ডে একটু চেক করলে দেখতে পারবেন। তো দেখুন, এইটার মানে হচ্ছে কি, আগেরটা হচ্ছে এবং, আর এইটা হচ্ছে কি দুইটার যে কোনো একটা মানে সঠিক থাকলেই কাজ করবে। যেমন দেখুন, এখন আমাদের এখানে বলতেছিল পাসওয়ার্ড ঠিক, ইমেল পাসওয়ার্ড ঠিক নেই। তার কারণ হচ্ছে এখানে আমরা এক্সট্রা একটা 4 দিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু 4 নাই। যেহেতু একটা কন্ডিশন সত্য আছে, তাহলে দেখুন এখানে কিন্তু কাজ করবে। দেখুন এবার এখানে বলতেছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ঠিক আছে, যদিও এখানে একটা ভুল আছে, তারপরেও বলতেছে, কারণ যে কোনো একটা কিন্তু ঠিক আছে, আমাদের ইমেলটা ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক নেই, তখন কিন্তু আমাদের এটা কাজ করতেছে। মানে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, অর দিলে দুইটা যদি অপারেটর বা একাধিক যদি আমাদের এখানে কন্ডিশন থাকে, যে কোনো একটা যদি সত্য হয় তাহলেই সেটা এই ব্লকের ভিতরে ঢুকে যাবে, আর দুইটাই যদি ভুল থাকে তাহলে অন্য একটা ব্লকে চলে যাবে। দেখুন, আমি যদি এখানে যদি আবার ইমেলের ক্ষেত্রে যদি একটা ভুল দিয়ে দিই, এখানে ডাবল ডট দিয়ে দিলাম বা একটা শূন্য দিয়ে দিলাম, এইবার বলবে আমাদের ইমেল পাসওয়ার্ড ঠিক নেই। একটু ক্লিয়ার করে নিলাম, আবার এটাকে চালু করলাম। দেখুন ইমেল পাসওয়ার্ড ঠিক নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তার মানে কি, এন্ড যদি আমরা ব্যবহার করি এখানে, তাহলে আমাদের এই দুইটা পাশের এইটা কন্ডিশন সত্য হতে হবে, আর আদারওয়াইজ আমাদের এই ব্লকে চলে আসবে, এটার মধ্যে আর যাবে না। আর যদি অর ব্যবহার করি, ওই যে সিম্বল যে দুইটা ছিল এটা দেই, তাহলে আমাদের কি হবে, আমাদের এই ব্লকের মধ্যে ঢোকার জন্য মিনিমাম একটা কন্ডিশন সত্য হতে হবে। একটা কন্ডিশন সত্য হলেই কিন্তু আমাদের এই ব্লকের মধ্যে ঢুকে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা যে কাজটা করব, একটা গ্রেড নির্ণয় করার চেষ্টা করব। তো তার আগে আমি আপনাদেরকে এখানে একটা বিষয় দেখাই, যে ধরুন আমরা এরকম ধরে নিলাম আর কি, 80 থেকে 100 হলে এ প্লাস, 70 থেকে 79 হলে এ, মানে এরকমভাবে একটা গ্রেড নির্ণয় করার চেষ্টা করবো, একটা প্রোগ্রাম তৈরি করবো আমরা। ওকে, তো এখানে আমরা প্রথমে একটা বার নিয়ে নিচ্ছি, যেখানে আমরা মার্কসটা রাখবো, যে স্টুডেন্ট কত মার্কস পেয়েছে। আপাতত আমরা ধরে নিলাম এখানে 40। ওকে, এইবার আমরা মাল্টিপল কন্ডিশন নিয়ে দেখুন কিভাবে কাজ করতে হয়। ইফ, যদি, দেখুন এখানে কি বলা হয়েছে, 80 থেকে 100 হয় তাহলে এ প্লাস। ওকে, এবার বলে দিলাম ইফ যদি MARK মার্ক বা মার্কস দিয়ে দিই, এখানে এই মার্কসটা যদি কি হয়, বড় হয় কার থেকে, 80 থেকে বড় হয়, এন্ড ব্যবহার করতে হবে। কারণ এখানে আবার কিন্তু বলা হয়েছে কি, দেখুন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন, 80 থেকে 100 মানে আমাদেরকে এখানে দুইটা কন্ডিশন দিয়ে দিতে হবে। এই যে 80 থেকে যদি এই এখানে যে মার্কসটা আছে, এটা যদি 80 থেকে বড় হয়, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, 80 থেকে বড় হয়, এবং এখানে একটা সমস্যা আছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে বুঝাবো। আমাদের এখানে অপারেটরটা একটু চেঞ্জ করতে হবে একটু পরে। আবার মার্কস যদি ছোট হয় কার কাছ থেকে, 100 থেকে, এই কন্ডিশনটা কিন্তু এখানে লিখলাম। দেখুন এই যে এখানে যে কন্ডিশনটা লিখলাম 80 থেকে 100, এইটাই কিন্তু আমরা এখানে লিখলাম। 80 থেকে বড় এবং 100 থেকে ছোট হলে আমরা কি বলবো, কনসোল লগ, এখানে বলে দিব কি এ প্লাস। তারপরে আবার দেখুন এখানে কি আছে কন্ডিশন। এইবার যেহেতু আমরা আরেকটা কন্ডিশন ব্যবহার করব, এলসের সাথে আবার একটা ইফ দিব, দিলেই এটার মধ্যে আমরা আবার নতুন একটা কন্ডিশন লিখতে পারবো। দেখুন এইবার আমাদের এখানে বলা হয়েছে 70 থেকে 80, এইবার আমরা সেই কন্ডিশনটাই লিখতেছি। এখানে লিখব ইফ MARKS মার্কস যদি 70 থেকে বড় এন্ড, এবং MARKS মার্কস যদি কত থেকে ছোট হয়, দেখলাম এখানে 70 থেকে বড় এবং 79 থেকে ছোট, 79 থেকে ছোট হয়, তাহলে আমাদের এইটা প্রিন্ট করবে কি, console.log, এখানে দিবে এ। এইভাবে ধরুন আমরা কিভাবে
আরেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। আমাদের ইচ্ছে মতো যে কোনো কন্ডিশন, মানে যতগুলো কন্ডিশন আমাদের প্রয়োজন আমরা ততগুলো কন্ডিশন এখানে ব্যবহার করতে পারবো। ইফ আবার ARKS মার্কস যদি ধরুন 60 থেকে, এগুলো আমরা আমাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারবো। এই কন্ডিশনগুলো আপনার ইচ্ছে মতো যে কোনো কন্ডিশন এখানে লিখতে পারবেন। এখন আমি ধরুন এইভাবে লিখতেছি যে মার্কস এটা কি 60 থেকে বড় হয় এবং কি MARKS মার্কস যদি কত থেকে ছোট হয়, 69 থেকে ছোট হয়, 69 থেকে যদি ছোট হয় তাহলে console.log আমরা এখানে বলে দিব কি A-। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার ইফ এলস যতগুলো আমাদের প্রয়োজন, ইফ এলস আবার মার্কস যদি 50 থেকে বড় এবং তিনটা দেওয়া যাবে না, মার্কস যদি আবার আচ্ছা এখানেও আবার বড় চিহ্নটা দিয়ে দিচ্ছে, এখানে ছোট দিতে হবে, 69 থেকে ছোট হয়। আবার এখানে আমরা বলে দেব ছোট হয় কার কাছ থেকে, 59 থেকে যদি ছোট হয়। তারপরে আমরা এটাকে দিয়ে দিব কি বি। তারপর এখানে ধরুন আবারও দিয়ে দিলাম এলস ইফ মার্কস যদি এটা কত থেকে ছোট হয়, 40 থেকে বড় এবং কি দিয়ে দিব, মার্কস যদি ছোট হয় কার কাছ থেকে, 49 থেকে ছোট বা 49 বা তার ছোট। দেখুন এখানে একটা সমস্যা, একটু পরে আপনারা খেয়াল করতে পারবেন। সমস্যাটা কিভাবে সমাধান করব সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাই দিব। console.log এখানে হবে কি দিয়ে দিলাম সি। আচ্ছা আর বাড়াবো না, সি এর আচ্ছা শেষই তো হয়ে গেল। এলস ইফ এখানে কি ধরলাম, যদি মার্কস যদি 0 থেকে বড় হয় এবং মার্কস যদি 33 থেকে ছোট হয় তাহলে console.log এর ভিতরে আমরা বলে দিব এফ মানে ফেল। এইবার আপনারা এখানে একটা সমস্যা খেয়াল করতে পারবেন, সমস্যা লক্ষ্য করতে পারবেন। দেখুন আমরা এবার এই প্রোগ্রামটাকে একটু জাস্ট রান করে দেখি কি হয়। দেখুন এখানে আপাতত 40 দেওয়াতে কোনো কিছু প্রিন্ট করে নাই, কারণ আমাদের 40 দেওয়াতে কিন্তু এই ঘরের মধ্যে আসার কথা। তার কারণটা কি, দেখুন আমি যদি এখানে 45 দেই তাহলে কি হয় দেখি। 45 দেওয়ার পর এটাকে আবার রান করি, রান করলে দেখুন এখানে সি দেখাচ্ছে, সিটা দেখি এই ঘরে আসে কিনা। এই যে আমরা বলে দিলাম 40 থেকে বড় এবং 49 থেকে ছোট, তার মানে এই ঘরে কিন্তু আমাদের 45টা কিন্তু পড়তেছে, এর জন্য কিন্তু এখানে সি দেখাচ্ছে। কিন্তু আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে 40 দেই তাহলে কিন্তু এটা কাজ করতেছে না, মানে এখানে কোনো আউটপুট আসতেছে না। আবার ধরুন এখানে 80 দেই বা মানে এই যে যদি 49ও দেই তাহলেও কিন্তু এখানে কাজ করবে না। দেখুন আমরা এটা দেওয়ার পর দিয়ে দিলাম, এখানে কোনো আউটপুট আসতেছে না। তার কারণটা আসলে কি, এটার কারণ হচ্ছে আমরা বলে দিচ্ছি কি 80 থেকে বড় এবং 100 থেকে ছোট। বিষয়টা বুঝিয়েন, 80 থেকে বড়, 100 থেকে মানে এই 100 থেকে ছোট, 80 কিন্তু না, 80 থেকে বড়। আবার এই করে বলে দিচ্ছে 70 থেকে বড়, 69 থেকে ছোট। তার মানে 69 আর 80 থেকে বড় হয়ে যাচ্ছে, 80 কিন্তু এখানে এক্সিকিউট হচ্ছে না। আবার 70 কিন্তু না, আবার এই ঘরে আসলেও দেখবেন 69 থেকে ছোট, 60 থেকে বড়, মানে একটা একটা করে ঘর আমাদের এক্সিকিউট হচ্ছে না। এর জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে যদি আমরা ইকুয়াল দিয়ে দিই এইবার কাজ করবে। দেখুন এখানে যদি একটা ইকুয়াল দিই তার মানে বলে দিচ্ছি 80 অথবা 80 থেকে বড়, 80 অথবা 80 থেকে বড়। তারপরে আমরা বলে দিলাম 100 অথবা 100 থেকে ছোট। ঠিক একইভাবে প্রতিটাতে আমাদেরকে এগুলো দিয়ে দিতে হবে ইকুয়াল, মানে 70 অথবা 70 থেকে বড়। আবার এখান থেকে বলে দিচ্ছি, মানে এটা বলেছে 70 অথবা 70 থেকে বড়, আর এটা হচ্ছে 79 বা তার থেকে ছোট, মানে 80 থেকে ছোট অথবা 79। এইভাবে আমরা যদি একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিই তাহলে কাজ করবে। তবু আরেকটা সমস্যা আমরা দেখতে পারবো, এখন এই সবগুলোর সাথে ইকুয়াল হবে।
একটা করে ইকুয়াল দিয়ে দিলেই কাজটা হয়ে যাবে। আপনারা একবার জাস্ট এটাকে কি করবেন, আপনারা দুই একবার প্র্যাকটিস করবেন এবং এই কন্ডিশনটার মানেটা কি হচ্ছে, এই যে আমরা অপারেটরটা ব্যবহার করতেছি এই অপারেটরটা মানেটা কি হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করলেই আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। এখানে আহামরি কোনো মানে খুব বুঝতে হবে এরকম কিছু নাই এখানে। এইবার দেখুন মোটামুটি ভালোভাবেই কাজ করবে, তবে একটা সমস্যা আপনারা দেখতে পারবেন। এবার ধরুন 80 দিলেও কিন্তু কাজ করবে। আচ্ছা এখানে না, এখানে আমরা কমান্ডটাকে রান করব, তার আগে ধরুন আমরা 49 দিচ্ছি, এবার দেখি কাজ করে কিনা। অবশ্যই কাজ করবে। সি, এবার ধরুন 80 দিচ্ছি আমরা, এখানে 80 দিয়ে দিব, ধরুন 80 দিয়ে দিলাম। 80 দেওয়ার পর আমরা এখানে আবার এটাকে রান করি, দেখুন A+ কিন্তু দিয়ে দিচ্ছি। আবার যদি আমরা 70 দিয়ে দিই, দেখি এখানে ধরুন 70 দিয়ে দিচ্ছি বা 60 দিয়ে দিই, দেখুন দেওয়ার পর এখান থেকে A-, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। A- কোন ঘরে আছে, এই যে এই ঘরে আমরা 60 দিয়ে দিয়েছি। বলেছি কি 60 থেকে বড় অথবা সমান 69 থেকে ছোট অথবা সমান 69 হলেও হবে বা তার চেয়ে ছোট হতে হবে, তাহলে সে A- পাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট এই একটা কন্ডিশন, এর মানেটা কি এটা একটু বুঝতে হবে, এবং এন্ড মানে কি দুইটা পাশেই কিন্তু সমান হতে হবে। এখন ধরেন আপনি এখানে কোনো স্টুডেন্ট বা কোনো ভুলক্রমে আপনি এখানে 101 লিখে ফেললেন বা 100 থেকে একটু বড় লিখে ফেললেন, 100-এর উপরে কিন্তু এখানে কোনো কন্ডিশন নাই। সেই ক্ষেত্রে কী হবে দেখুন, আমি যদি এখানে বলে দেই, এবার দেখুন এখানে কোনো প্রকার আউটপুট কিন্তু আসেনি। এখানে আমাদের একটা ইরর দেওয়ার কথা যে আপনি ভুল নাম্বার দিয়েছেন বা এখানে রং একটা মার্কস দিয়েছেন, এই ধরনের কিন্তু আমাদের একটা ইরর দেওয়ার দরকার। আবার যদি দেখেন আপনি এই যে আমরা এখানে বলছি 0 অথবা 0 থেকে বড়, আপনি যদি এখানে মাইনাস দিয়ে কোনো একটা সংখ্যা দেন, যদি এখানে ধরুন -110 দিয়ে দিলেন বা মাইনাস কত 5 দিয়ে দিলেন, ইচ্ছা আপনার মাইনাসের কোনো একটা সংখ্যা দিলেন, তাহলেও কিন্তু এটা কাজ করবে না। দেখুন এখানে কোনো আউটপুট দেখাচ্ছে না। তো দেখুন আমরা সবার লাস্টে যদি আমরা একটা এলস যুক্ত করে দেই, এই এলস মানে কি আমাদের উপরে যতগুলো কন্ডিশন আছে এই সবগুলো যদি একটাও কাজ না করে, মানে একটাও যদি সত্য না হয়, তাহলে আমাদের এই এলসের মধ্যে আসবে। মানে ওইগুলো কাজ করে নেই, তার মানে এখানে সরাসরি চলে আসবে। আমরা এখানে বলতে পারি যে এখানে বলে দিলাম WRONG রং, INPUT, আমরা রং একটা ইনপুট দিয়েছি। এইবার দেখবেন এখানে কিন্তু ইরর মানে এই রং ইনপুট দেখাবে। আমরা যদি এখানে 100 থেকে বেশি দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই রং ইনপুট এটা কিন্তু দেখাবে। দেখুন আমরা যদি এখানে এটা দিয়ে দিই রং ইনপুট, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের এই যে ইফ প্রথমে এটা চেক করবে, মানে এই কন্ডিশনটা চেক করবে, অবশ্যই দুই পাশে এটা সত্য হতে হবে, হলে সে এই ব্লকের মধ্যে চলে আসবে। যদি এটা না হয় তাহলে ইলস ইফ, আবার আপনি চেক করুন, এই জিনিসটা আবার দেখবে দুই পাশে একটা সত্য হতে হবে, হইলে সে এটা প্রিন্ট করবে। আবার যদি সত্য না হয় তাহলে এটা মানে এই সিরিয়ালি আসবে, প্রথমে এটা তারপরে এটা, এইভাবে চেক করতে করতে যেই সময় এই পর্যন্ত আসবে একটাও ঠিক হয় না, তখন এইটা প্রিন্ট করে দেবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। জিনিসটা ভালোভাবে কয়েকবার প্র্যাকটিস করলেই খুব ভালোভাবে আপনারা এই কন্ডিশনটা নিয়ে কাজ করতে পারবেন। তো আপনারা এর সাথে চাইলে অর অপারেটরটা একটু প্র্যাকটিস করতে পারেন, যে এখানে একটা অর অপারেটর দিয়ে কীভাবে কাজ হচ্ছে, মানে দুইটার একটা কন্ডিশন সত্য হলেই কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা অর অপারেটরটাও এটার সাথে সাথে প্র্যাকটিস করবেন, এই দুটো অপারেটর প্র্যাকটিস করবেন, আর এগুলা কীভাবে কন্ডিশন একাধিক মাল্টি কন্ডিশনগুলো কীভাবে লিখতে হচ্ছে এবং কীভাবে কাজ করতেছে এটা একটু জাস্ট বোঝার চেষ্টা করেন। মানে এই দুইটা কন্ডিশন কিন্তু, এই কন্ডিশনগুলো কিন্তু আমরাও প্রথমে এই যে অপারেটর যেগুলো এগুলো নিয়ে কিন্তু আমরা প্রথমেই আলোচনা করেছি। আমি আপনাদেরকে বলতেছিলাম যে অপারেটর কিন্তু মাস্ট বি লাগবে। এই অপারেটর যেগুলো দিয়েছিলাম সেগুলো মিনিমাম এই অপারেটরগুলো আপনাকে জানতেই হবে। জাভাস্ক্রিপ্টে কিন্তু আরও অনেকগুলো অপারেটর আছে, তাদের মধ্যে থেকে মিনিমাম যে অপারেটরগুলো আপনাকে জানতে হবে সেগুলোর একটা লিস্ট কিন্তু আমি 6 নম্বর লেসনে মনে হয় দিয়ে দিয়েছিলাম। আপনারা সেখান থেকে এগুলো একটু জাস্ট প্র্যাকটিস করলেই, কয়েকবার প্র্যাকটিস করলে শিখতে পারবেন। যদি আপনারা ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, বুঝতে না পারলেও আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার সাথে কানেক্টেড থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।